Bill Gates, co-founder of Microsoft. Mark Zuckerberg, co-founder of Facebook. Gautam Adani, co-founder of Adani Group. Richard Branson, co-founder of Virgin Group. তুমি কি জানো এদের মধ্যে কমন কি? তুমি হয়তো ভাবছো যে এরা ওয়ার্ল্ডের রিচেস্ট লোকেদের মধ্যে একজন, আর আজকের প্রেজেন্ট ওয়ার্ল্ডে ডোমেইন করছে। কিন্তু আর একটা জিনিস যেটা এদের মধ্যে কমন আছে, এইসব লোক নিজেকে একটা এমন ট্রাপে পড়ার হাত থেকে বাঁচাতে সাকসেসফুল হয়েছে, যেই ট্রাপে আজকে সব মানুষই নিজেকে প্রাউডলি ফেলছে। I don't care what I have to do. If I have to move somewhere or start something or whatever it may be, I'm not going to put my children into a system that doesn't understand the gifts and abilities they have just because they don't fit on the conveyor belt. And in the US, there are more than 5 lakh people who don't send their children to school. Ironically, mostly all teachers, because they know how screwed up the system is. আর অপরদিকে তুমি যে কোনো একটা কলেজে পড়ছো, অ্যাসাইনমেন্ট করছো, 90% অ্যাটেন্ডেন্স মেনটেন করছো, না চাওয়া সত্ত্বেও মুখস্থ করতে বাধ্য হচ্ছ, প্রত্যেক রুলসকে চোখ বন্ধ করে ফলো করছো, এই আশায় যে কলেজ থেকে যখন বেরোবে তখন তোমার হাতে একটা ডিগ্রি থাকবে, একটা ভালো চাকরি পাবে, তুমি তোমার বাবা মায়ের জন্য একটা বড় বাড়ি কিনবে, একটা দামি গাড়ি কিনবে, বিয়ে করবে, বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করাবে আর প্রচুর টাকা কামাবে। কিন্তু রিয়েলিটি কি তুমি জানো? जब आपने तैयारी शुरू करी आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे। और अभी अभी हम 30 साल के हो गए। 30 साल के हो गए। पिछले 12 सालों में आपने अपनी ज़िंदगी में क्या किया है? ज़िंदगी में सर पढ़ते गया, डिग्री लेते गया। मैंने 3 सब्जेक्ट में पोस्ट ग्रेजुएट किया, बीएड किया, सीटेट क्वालिफाइड है, नेट क्वालिफाइड है सर। তুমি 15 বছর কষ্ট করার পর ফাইনালি একটা ডিগ্রি পেয়ে যাও, কিন্তু এখন তোমার চাকরি হচ্ছে না। তুমি প্রচুর ইন্টারভিউ অ্যাটেন্ড করছো, কিন্তু প্রত্যেক ইন্টারভিউতে তোমাকে কোনো না কোনো কারণে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। পাড়া প্রতিবেশী তোমাকে নিয়ে মজা করতে শুরু করে। हम लोग को बहुत हीन भावना से देखते हैं लोग, जो भी देखते हैं हम लोग को बहुत हीन भावना से, परिवार रिश्तेदार हम लोग ने बात नहीं करते सर। और मैं 2 साल से गाँव में भी नहीं गया हूँ। दुख है सर, क्या बोलूँ, मैं अपने दुख और पीड़ा को किसी के पास सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा हूँ, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ, और मैं कुछ भी हासिल नहीं कर पाया, उल्टा हमारे पर फायर हो गया। তুমি মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দাও, নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে একটাই প্রার্থনা করতে থাকো যে ঈশ্বর কোনো না কোনো ভাবে একটা চাকরি পাইয়ে দাও। ধীরে ধীরে তোমার সেলফ স্টিম, সেলফ কনফিডেন্স কম হতে থাকে, আর শেষ পর্যন্ত কোনোভাবে তুমি একটা চাকরিও পেয়ে যাও, কিন্তু এই চাকরির স্যালারি খুবই কম হয়। তুমি বাধ্য হয়ে এই চাকরিটা করতে থাকো, এতটা স্যালারি না যে তুমি টাকা জমিয়ে নিজের জন্য একটা ঘর কিনতে পারবে। তো তুমি হোম লোন নিয়ে নাও। এখন যেহেতু নিজের ঘর, সেহেতু একটা গাড়ি লাগবেই, তাই তুমি কার লোনও নিয়ে নাও। নিজের অজান্তেই নিজেকে তুমি চারিদিক থেকে বেড়ে ফেলেছো। এখন তোমাকে একটা ভয়ই বারবার ডিস্টার্ব করতে থাকে যে কখনো আমাকে জব থেকে বের করে দেবে না তো, কারণ তখন আমি নিজের ঘর কিভাবে চালাবো। হোম লোনের ইএমআই চলছে, কার লোনের ইএমআই চলছে, বাচ্চার স্কুল ফি। ধীরে ধীরে তুমি তোমার স্বপ্নকে দাবাতে থাকো, আর সকালে ওঠো, চুপচাপ জবে চলে যাও, আর বিকালে বাড়ি ফেরো, চাহে সেই জব তোমার পছন্দ হোক বা না হোক। তারপর একদিন আসে যখন তোমাকে এই লাইফ নর্মাল লাগতে শুরু করে, আর ধীরে ধীরে কাজ করতে করতে তুমি বুড়ো হয়ে যাও। তোমার মনে হবে হয়তো আমি আনলাকি ছিলাম, তাই আমি জীবনে বড় কিছু করতে পারিনি, কারণ আমি তো অনেক হার্ডওয়ার্ক করেছিলাম। কিন্তু সত্যটা হলো অন্য কিছু আমার বন্ধু। যে এডুকেশন সিস্টেমকে তুমি ছোটবেলা থেকে চোখ বন্ধ করে ফলো করে এসেছো, ওই এডুকেশন সিস্টেমকে তৈরি করা হয়েছিল এই জন্য যাতে তুমি ফেল হয়ে যাও। বানানোই হয়েছিল এই জন্য যাতে তুমি একজন অবিডিয়েন্ট ফ্যাক্টরি ওয়ার্কার তৈরি হও। তোমার হয়তো মনে হচ্ছে আমি কী সব উল্টোপাল্টা কথা বলছি, বাট আমি তোমাকে প্রমিস করছি, আমাকে কয়েক মিনিট সময় দাও, তারপর এই সম্পূর্ণ ট্র্যাপটি তুমি নিজে থেকেই বুঝতে পারবে। আর ইউ কামিং উইথ মি? मानी, विराट कोहली, आमिर खान, नरेंद्र मोदी, ये सब हमारे इस करंट एजुकेशन सिस्टम के ट्रैप में नहीं फंसे। A lot of kids just in school kind of puzzled as to why they're there. সালটা ছিল 1806। নেপোলিয়নের আর্মি আর পার্সিয়ানের মধ্যে একটা যুদ্ধ হয়। পার্সিয়ান ওয়ান অফ দ্য বেস্ট আর্মি হওয়া সত্ত্বেও
যুদ্ধে হেরে যায়। পার্সিয়ান লিডারদের মাথা ঘুরে যায়। তারা ভাবে এত ভালো আর্মি থাকা সত্ত্বেও তারা কি করে হেরে গেল। খুব ভাবার পরে তারা বুঝতে পারে ওদের আর্মি শক্তিশালী তো ছিলই, কিন্তু যুদ্ধের সময় আর্মিরা তাদের সুপিরিয়রদের আদেশ পুরোপুরি মানার বদলে নিজেদের বুদ্ধি ব্যবহার করছিল। অপরদিকে নেপোলিয়নের আর্মি শুধুমাত্র নেপোলিয়নের আদেশ অক্ষরে অক্ষরে পালন করছিল। আর এই যুদ্ধের পরিণাম হয় পার্সিয়ানকে তার অর্ধেক টেরিটরি নেপোলিয়নকে দিতে হয়, আর তার সাথে একটা পিস এগ্রিমেন্ট সাইন করতে হয়। এখন পার্সিয়ান লিডারদের সামনে একটা চ্যালেঞ্জ তৈরি হয় যে দ্বিতীয়বার যাতে তাদের সঙ্গে এমনটা না ঘটে। বাট প্রশ্নটা হলো তারা এটা কিভাবে করবে। ওয়েল, খুব ভাবার পর তাদের মাথায় একটা বুদ্ধি আসে আর তারা একটা সিস্টেম তৈরি করতে লেগে যায়। কেমন সিস্টেম? অবভিয়াসলি এমন সিস্টেম যেখানে সোলজাররা অতটুকুই করবে যতটুকু তাদের বলা হবে। আর এমন করার বেস্ট পসিবল উপায় কি? ওইসব মস্তিষ্ককে কন্ট্রোল করা যেই মস্তিষ্কগুলি নিজে থেকে ভাববার ক্যাপেবল নয়, যেগুলির কোনটা ভালো কোনটা খারাপ ভাববার ক্ষমতা নেই, সো দ্যাট ওদের যেগুলো বোঝানো হবে সেগুলোই তারা সত্য হিসেবে ধরে নেবে। আর এই পদ্ধতিতেই একটা 8 ইয়ার্স এডুকেশন সিস্টেম বিল্ড হয়, দ্য পার্সিয়ান এডুকেশন সিস্টেম। 5 বছর থেকে 13 বছর পর্যন্ত তোমার জন্য এডুকেশন সিস্টেমকে কম্পালসারি করে দেওয়া হয়, যার মূল লক্ষ্য কি? আগত জেনারেশনকে এমন ব্যক্তিতে রূপান্তরিত করা যে অবিডিয়েন্ট হবে, নিজের সুপিরিয়রের প্রত্যেকটা কথা ধরবে আর এতটুকুই করবে যতটুকু তাকে বলা হবে, উইদাউট আস্কিং এ সিঙ্গেল কোশ্চেন। 8 বছরের এই এডুকেশন চলাকালীন ওদের শুধু এতটুকুই পড়ানো হয়, এতটুকুই বোঝানো হয় যতটুকুতে ওরা ওদের নিজের সুপিরিয়রের অর্ডার ফলো করতে পারবে, নাকি ওরা নিজেকে নিয়ে ভাবতে পারবে। অ্যান্ড পার্সিয়ান লিডাররা যেমন প্ল্যান করেছিল এই সিস্টেম তাদের তেমনই রেজাল্ট দিচ্ছিল। এইভাবে একটা এমন সিস্টেমের ইনভেনশন হয়ে গেছিল যেটা আগত ফিউচারে সব কিছু বদলে দেবে। ঠিক এমনটাই ঘটে। এটার সাথে সাথে আর একটা জিনিস যেটা ওয়ার্ল্ড ওয়াইজ দ্রুততার সহিত ছড়িয়ে পড়ে। গেস করো কি? সাল 1760 থেকে 1840 এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিজের পিক পজিশনে ছিল। গ্লোবাল ইকোনমি দ্রুততার সহিত বিপরীত দিকে ফ্লো হচ্ছিল। এতক্ষণ পর্যন্ত মানুষ এগ্রিকালচার করে নিজের হাতে প্রোডাক্ট বানিয়ে টাকা উপার্জন করছিল, কিন্তু এখন ওয়ার্ল্ডে বেশি ডোমেইন করতে থাকে। যতগুলো প্রোডাক্ট একজন মানুষ পুরো মাসেও বানাতে পারছিল না, তার থেকে বেশি প্রোডাক্ট একটা মেশিন একদিনে বানিয়ে দিচ্ছিল। বাট দেয়ার ওয়াজ এ প্রবলেম। কিন্তু প্রবলেমটা কি? ফ্যাক্টরিতে লোকের সংকট। কারণ লোকেরা নিজেদের ফিল্ডে এগ্রিকালচার করছিল, নিজের হাতে প্রোডাক্ট বানাচ্ছিল, ছোটোখাটো বিজনেস করছিল আর টাকা উপার্জন করছিল। এমন অবস্থায় কেউ নিজের সব কিছু ছেড়ে দিয়ে অপরের ফ্যাক্টরিতে কেন কাজ করতে যাবে? তাহলে এই প্রবলেমের সলিউশন কি করে বের করা যায়? ওয়েল, পার্সিয়ান এডুকেশন সিস্টেম নিজের রেজাল্টের কারণে উপরে বসে থাকা লোকেদের মধ্যে অলরেডি পৌঁছে গেছিল। এখন ডিফারেন্ট কান্ট্রি নিজেদের এডুকেশন সিস্টেম এই পার্সিয়ান এডুকেশন সিস্টেমের মডেলে বানাতে শুরু করে। আর এইবার এদের সোল পারপাসটা কী ছিল? এদের সোল পারপাসটা ছিল একটা এমন জেনারেশন তৈরি করা যাদের ক্রিয়েটিভিটিকে কিল করে ওদের মাথায় পয়সা উপার্জন করার একটাই অপশন তৈরি করে দেওয়া, যে ওয়ার্ক অ্যাজ এ লেবার ইন ফ্যাক্টরি। আর ঠিক এমনটাই হওয়া শুরু হয়। যেসব লোক এখন পর্যন্ত ফার্মিং করে ছোটোখাটো বিজনেস করে পয়সা উপার্জন করছিল, ওদের বাচ্চাদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হয় যে ওরা যখন ওদের এডুকেশন কমপ্লিট করে বেরোয় তখন ওদের মাথায় পয়সা উপার্জন করার একটাই অপশান থেকে যায়, আর ওটা হলো কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করা। আর এইভাবে ফ্যাক্টরিতে লেবারের কমতি ধীরে ধীরে পূরণ হতে শুরু করে। ওই সময় আমাদের দেশ ইংরেজদের গোলাম ছিল, কিন্তু সমস্যাটা ইংরেজদের সামনেও ছিল। আর সমস্যাটা হলো ওরা তো ছিল মাত্র কয়েকজনই, আর এত বড় একটা আবাদিকে কন্ট্রোল করা ওদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল। সাল 1835 থমাস বেবিংটন মেকলে, যার সম্বন্ধে হয়তো তুমি তোমার স্কুল লাইফে পড়ে এসেছো অ্যাজ দ্য লর্ড মাকাউলে নামে, উনি একটা প্রপোজাল তৈরি করেন ইন্ডিয়ায় ইংলিশ এডুকেশন প্রমোট করার জন্য। আর লর্ড উইলিয়াম বেন্টিংস, যিনি ওই সময় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন, উনি এটাকে ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835-এর থ্রো পাস করে দেয়। আর এই যে এডুকেশন সিস্টেমটা তৈরি হয়, এটাও মোরারলেস পার্সিয়ান এডুকেশন সিস্টেমকে কেন্দ্র করেই বানানো হয়েছিল। আর এইবারের লক্ষ্যটা কী ছিল?
ইন্ডিয়ানরা ভাবছিল ইংরেজরা হয়তো আমাদের ভালো চায়, এই জন্য আমাদের ইংরাজি শিক্ষা দিচ্ছে। কিন্তু সত্যটা কী ছিল? ধীরে ধীরেই বটে, কিন্তু ইংরেজরা তাদের লক্ষ্যকে পূরণ করেই ফেলে। অফিসের ক্লার্ক থেকে শুরু করে আর্মির সিপাহী পর্যন্ত সমস্ত জায়গায় ইন্ডিয়ানসরাই কাজ করতে শুরু করে। এখন ইংরেজরা ইন্ডিয়ানসকে ব্যবহার করছিল ইন্ডিয়ানসকে গোলাম করে রাখার জন্য। ব্রেন ওয়াশ এই পর্যায় পর্যন্ত করা হয়েছিল যে ইন্ডিয়ানসরা ইংরেজদের রুলকে ফলো করাটা নিজের ডিউটি হিসাবে ভাবতে শুরু করে। তুমি হয়তো ভাবছো, বাহ, ইংরেজরা তো বেশ ভালো বুদ্ধি খাটিয়েছে। যাই হোক, এখন ৭৭ বছর হয়ে গেছে ভারত স্বাধীন হওয়ার, আর এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, তাই না? যদি তুমি এমনটা ভাবতেছো, তাহলে কিছুক্ষণ পরে তুমি তোমার এমন ভাবনার উপর হাসতে শুরু করবে। বন্ধুরা, ভিডিওটি অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে, অ্যান্ড ইফ ইউ আর স্টিল ওয়াচিং দিস, তো তুমি একজন ওয়ান্ডারফুল পারসন, কারণ মাত্র 10% মানুষেরই এতটা ধৈর্য থাকে। সো আমি এখানেই ভিডিওটিকে স্টপ করছি, আর কিছুদিনের মধ্যেই এর পার্ট 2 রিলিজ করব। তো সেই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিকে এতটুকুও ভালো লাগলে লাইক করে দিও, কারণ ফোনে এরকম ভিডিও বানাতে প্রচুর পরিশ্রম করতে হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।